আমি ছেড়ে দিই তাহলে আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারবো না, ভালো স্কুলে দিতে পারবো না। কারণ টাকা যদি ইনকাম না করি আমি কোথায় থেকে বাচ্চাটাকে মানুষ করব। সময় ছিল যে ও আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, এখন দিব্যি ওর ইনস্টাগ্রাম থেকে ওর ফটো মানে ডিপি সরাই দিয়েছে, ফটো ডিলিট করে দিয়েছে সব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি দীপা অফিসিয়াল। তো গাইস, তোমরা মানে সেদিনের ভিডিওটাতে তোমরা যে আমাকে এত সাপোর্ট করবে, এত ভালোবাসা দিবে, সত্যিই আমি ভাবিনি। আর আমি চাই ভিডিওটা অনেক ভাইরাল হোক, আর সেই সব মানুষগুলোর কাছে যাক যারা আমার সাথে এই ঘটনাগুলো ঘটাইছে। তো তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো, সবাই বলেছো যে মানে বাচ্চার দিকে দেখতে। হ্যাঁ, অবশ্যই আমি বাচ্চার দিকে দেখব, কারণ বাচ্চাটা যখন ছোট ছিল তখন থেকেই আমার পুরো ফ্যামিলি বাচ্চাটার দায়িত্ব নিয়েছে। আমি বাচ্চাটাকে দেখেছি, আমার বাচ্চা আমি কি ফেলে দিতে পারবো? আর তোমরা একজন কমেন্ট করেছে যে হ্যাঁ তোমার বরকে বুঝাও। হ্যাঁ, আমার বরকে অনেকবারই বুঝিয়েছি, ওকে অনেকবার বোঝানো হয়েছে, কিন্তু ওর মাথাটা এমনভাবে খেয়ে নিয়েছে না, ও এখন আমার কথাও এখন ওর ভালো লাগে না আমার শুনতে। আমার কোনো কথাই ভালো লাগে না, ওর মানে বিশ্বাস হয় না আমার কথা। আমি ওকে অনেকবারই বলেছি দেখো মানে আর যাই হয়ে যাক আমাদের সম্পর্কে, কিন্তু বাচ্চাটার জন্য তো আমাদেরকে সম্পর্কটা ঠিক রাখতে হবে। ও আমাকে খুবই ভালোবাসতো, আমি বলবো না ও আমাকে ভালোবাসেনি। আর প্রথম থেকেই ও আমার সাপোর্টে ছিল, আর মানে সাপোর্টে ছিল জন্যই আজকে মানে ওর মা বাবা সেটা মানে সহ্য করতে পারে না। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বা তোর ওয়াইফকে নিয়ে ভালো আছে, সেটা মা বাবার কেন সহ্য হয় না? এরকম অনেক মা বাবাই আছে, মানে শ্বশুর শাশুড়ি আছে যারা মানে মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে মেনে নিতে পারে না। তাহলে তোমরা যখন মেনে নিতেই পারবে না, তাহলে মানে ছেলেকে বাড়িতে রেখে দিবা, তাহলে বিয়ে দেওয়াটার কি দরকার? যখন তোমাদের মেন্টালিটি এতটাই খারাপ। আমি তো আমার হাজব্যান্ডের বাড়িতে একদিনও থাকিনি, ওরা মানে একদিনও থাকিনি, মানে আমি থাকিই নি অ্যাকচুয়ালি। কিন্তু দেখো ওদের ফ্যামিলিতে আরেকজন বউ আছে, যদি তারা এতই ভালো হতো তাহলে সেই বউটা তো অন্তত বাড়িতে সংসার করতে পারতো। সেই বউটাও কিন্তু সংসার করতে পারে না ওই বাড়িতে। তাহলে ভাবো যে ওরা কীরকম টাইপের মানুষ, যে ওদের বাড়িতে মানে কোনো বউ থাকতে পারে না। তো একজন কমেন্ট করেছে যে কেস করো থানায়। দেখো আমি কেসের দিকে যেতে চাই না, কিন্তু হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে যদি কোনো দিন কিছু হয় আমি অবশ্যই কেস করব। আমি তো ডিভোর্স দিব না, আমার বাচ্চা আছে, আমি ডিভোর্স দিয়ে আমি কোনো দিন সুখী হব না, আমি ওকে ডিভোর্স দেবো না। আমি চাই না আমি ওকে ডিভোর্স দিয়ে পুরো খুল্লার ছেড়ে দিতে, যাতে ওর মা বাবা ওকে আবার বিয়ে দিতে পারে। আমার বাচ্চা বাবা ওকেই মানবে। আমি কোনোদিনও এই জিনিসটা চাবো না যে ওর মানে এরকম সিচুয়েশান আসুক, আমি এটা কোনোদিনও চাইবো না। ওই জন্য আমি ডিভোর্স ওকে কোনোদিনও দেবো না। ও যদি আমার ফল্ট দেখাতে পারে সেটা ব্যাপার আলাদা, আমার তো কোনো ফল্ট নেই। আমি এখন সিঙ্গেল মাদার হয়ে আমার বাচ্চাকে আমি দেখব। আমি জানি ও আমার বাচ্চাকে ও আর দেখবে না, সে না দেখুক। আমার এইটুকু ক্ষমতা আছে যে আমি আমার বাচ্চাটাকে কিছু করে আমি খাওয়াতে পারবো, ওকে মানুষ করতে পারবো, এইটুকু ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে। আর যদি নাও দিয়ে থাকতো, আমি লোকের বাড়ি কাজ করে হোক, কোনো এমনি কাজ করে হলেও আমার বাচ্চাকে আমি ঠিক দেখে রাখতাম। একজন কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ড তোমাকে সাপোর্ট করছে না। আমার হাজব্যান্ডের সাথে আমার এখন কোনো মানে কন্ট্রাক্টই হয় না, কথাও হয় না। মানে কোনো সময় দুই একটা মেসেজ আসে যে ভালো আছো কি না। মানে ওর মনটাকে মানে এমনভাবেই ওরা মানে কি করে দিয়েছে আমি জানি না। মানে আমার প্রতি বা ওর বাচ্চার প্রতি কোনো ওর টান নেই। ও আমাকে বলে যে হ্যাঁ বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার কাছে তো আমি থাকিনি, তাহলে আমার মায়া কোথায় থেকে আসবে? আরে বাবা, তুমি বাচ্চার বাবা, মায়া জিনিসটা তো এমনিতেই আসবে, তুমি বাচ্চার সাথে থাকো বা না থাকো। আমি যদি এখন আমার বাচ্চার কাছে না থাকি, তাহলে আমার একটা বাচ্চা, তার উপর আমার মায়া হবে না? এটা কোন কথা? যে সে বাবা হয়ে কোনোদিন বলতে পারবে যে আমার বাচ্চার প্রতি মানে অত মায়া নেই? না, আমি বুঝতে পারছি না যে ওর মাথাটা, আমি বলিনি ও খারাপ, কিন্তু ওর মাথাটা মানে এইভাবে খেয়েছে লোকে। আর এই কবিরাজি করে কি হয় আমি জানি না আদেও কি সত্যি কিনা, কিন্তু আমার একটু হলেও এখন সত্যি মনে হয়। কারণ আমাদের সুন্দর সংসারটা পুরো তছনছ হয়ে গেছে। মানে আমাদের এত সুন্দরই মানে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা মানে বলতে পারো মানে পুরো শেষ। আর পাড়ার লোক তো মজা নেবেই, ওরা তো সবার আগে। আর মজা নেও, পাড়ার লোকেরা যারা যারা মজা নিচ্ছ নেও, কিন্তু তোমাদের ঘরেও মেয়ে আছে, এমনটা ভেবো না যে তোমাদের ঘরে কোনো দিন এরকম হবে না। মানে ভালো থাকতে থাকতে মানুষ
মানে খারাপ হয়ে যায়, আমার নিজের চোখে দেখা। মানে আমাদের সম্পর্কটা ভাঙানোর জন্য যে এতটাই এতটাই লোক উঠে পড়ে লেগেছে। আমি মানে যেহেতু আমাদের সম্পর্কের মধ্যে এরকম মানে কয়দিন ধরে চলেই যাচ্ছে, তো আমি ভেবেছিলাম যে না, আমি আমার হাজব্যান্ডের কাছে যাই, ও তো বাইরে থাকে, তো আমি মানে ওকে না বলে আমি ওর কাছে গিয়েছিলাম। তো ওর কাছে যাওয়ার পর মানে আমাদের পাড়াতে মানে হইচই উঠে গেছে যে দীপা নাই বাড়িতে। তো একজন আছে আমাদের পাড়ার সব থেকে কুটনি মাস্টার, সে সে গিয়ে এসের মাকে বলে দিয়েছে যে এরকম দীপা নাই বাড়িতে, কোথাও চলে গেছে। তো কি আমার শাশুড়ি আবার মানে ফোন করাইছে, তার অন্য ছেলেকে দিয়ে ফোন করাইছে আমার হাজব্যান্ডকে। এবার আমি তো আমার হাজব্যান্ডের কাছেই আছি, তো তাকে ফোন করে এখন বলছে যে হ্যাঁ দীপা কি তোর কাছে আছে। তো মানে মানুষ মানে কতটা মানে নিচে নেমে গেলে এরকম কাজ করতে পারে আমি জানি না। ঠিক আছে, আমি তো আমার দরকারেও আমি কোথাও যেতে পারি, আমার রিলেটিভের বাড়িও যেতে পারি। তো ফোন করে দীপা দীপা বাড়িতে নেই, দীপা কি তোর কাছে গেছে, মানে এই জিনিসটা করার মানেটা কি? মানে সম্পর্ক ভাঙানোর এতটাই চেষ্টা করে যাচ্ছে, মানে বলার ধারণার বাইরে এতটাই চেষ্টা চলছে। কিন্তু আমি একটা কথা বলে দিই, আমি সম্পর্কটা আমার দিক থেকে আমি কোনো দিনও ভাঙবো না। তোমরা যতই চেষ্টা করো আমাদের মানে আমার দিক থেকে, তো আমি কোনো দিন ডিভোর্স দেবো না, আমি সম্পর্ক নষ্ট করবো না। একমাত্র আমার বাচ্চার জন্য আমি এই সম্পর্কটা নষ্ট করবো না, ব্যাস। বাচ্চা হওয়ার আগে একরকম আমি ছিলাম, কিন্তু বাচ্চা হওয়ার পর আমি এইটুকু বুঝতে পারি যে একটা মা মানে কতটা কষ্ট করে। বাবার বাবার কর্তব্য কতটা আমি জানি না, কিন্তু বাবার সেই কর্তব্যটা বাবা তো পালন করছে না। কিন্তু আমি আমি বুঝতে পারছি যে একজন মা হয়ে মানে কতটা স্ট্রাগল আমি করছি, সেটা আমিই জানি। মানে বলার বলার কোনো ভাষা নেই এখানে। এই যে এখন আমার কাছে ও ঘুমাচ্ছে, মানে ওর মুখটা দেখলেই আমার কষ্ট হয় যে ছোট থেকেই ও মানে ওর মানে ঠাকুমা দাদুর ভালোবাসা তো পেলোই না। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার মা বাবা কাফি ওর জন্য। ছোট থেকে ওকে মানুষ করছে, 2 বছর ওকে দেখছে, আর আগেও দেখে যাবে। আমি তো আমার কাজ করব, আমার কাজটা আমি ছাড়তে পারবো না। আমার কাজ যদি আমি ছেড়ে দিই তাহলে আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারবো না, ভালো স্কুলে দিতে পারবো না। কারণ টাকা যদি ইনকাম না করি আমি কোথায় থেকে বাচ্চাটাকে মানুষ করব? কেউ যদি আমাকে সাপোর্ট না করে, আমাকে নিজেই নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমার বাবার বয়স হয়ে গেছে এখন, আমার বাবা কি আমার দায়িত্ব নিতে পারবে? আর আমার ভাই 2 দিন পর বিয়ে করবে, আমার ভাইও আমার দায়িত্ব নিতে পারবে না। তো নিজের জার্নিটা আমাকে নিজেই শুরু করতে হবে। জানি আমার অনেক কষ্ট হবে, কিন্তু তাও আমাকে করতে হবে। এইটুকুই বলবো, তোমরা আমার পাশে থেকো। তোমরা ছাড়া এখন আমার কেউ নেই, তোমরা সাপোর্ট করলে সব কিছু সম্ভব। আমার পাশে থেকো তোমরা। আমি মানে কমেন্ট পড়ে সত্যিই আমার কি বলবো, কমেন্ট পড়ে আমার সত্যিই চোখ দিয়ে অনেক জল বের হয়ে গেছে যে মানে তোমরা নিজের না হয়েও আমার পাশে দাঁড়িয়েছো। কিন্তু কি বলো তো, যখন মানে পাড়ার লোকের কথা শুনতে হয় বা হাজব্যান্ডের উল্টাপাল্টা কথা শুনতে হয়, তখন অ্যাকচুয়ালি অনেকটাই খারাপ লাগে। আর সব থেকে বড় কথা, যাদের বাড়ি আমি কোনোদিন সংসারই করিনি, তারা আমাকে ছোটোর থেকে দেখেছে যে আমি কীরকম মেয়ে। আমি আমি মানে কি বলবো, আমার কাছে বলার কোনো ধারণা নেই। না ওদের সাথে কোনো দিন ঝগড়া করেছি, না গন্ডগোল করেছি, জানি না কেন আমার পিছনে পড়ে আছে। যদি বাচ্চা হওয়ার আগে আমাদের রিলেশন নষ্ট করে দিত সেটা ব্যাপারে আলাদা ছিল। আরে বাচ্চাটা হয়ে গেছে, এখন তোরা আমাদের পিছনে কেন পড়ে আছিস, কিসের জন্য? বললাম তো। আর আর যদি মনে করো আমি কোনো প্রুফ পাই বা কিছু পাই, আমি তাদের উপর মানে এবার আমি মুখ খুলতে বাধ্য হব, আর তাদের উপর আমি কেস করতেও আমি বাধ্য হব। এইটুকু বলবো, আমার হাজব্যান্ডের উপর না, কিন্তু তার ফ্যামিলির উপর আমি মানে এই জিনিসটা করতে বাধ্য হব। আর একবার যদি জানতে পারি যে কোনো কবিরাজের সাথে কিছু করছে আমাদেরকে নিয়ে, হ্যাঁ নিজের ছেলেকে করছে, আমাকেও করছে, আমাদের বাড়িতেও করেছে, যাতে আমি বাড়িতে না থাকতে পারি। মানে এরকম জিনিস করে রাখছে, ভাবা যায়? আর তোমরা কি কোনোদিন আমাকে বলতে পারবে যে আমি কোনো মানে খারাপ ভিডিও করেছি? আমার ভিডিও তোমরা দেখবে, আমি শায়রি ভিডিও ছাড়া আমি তো ডান্স করতে পারিই না। আমার ভিডিও যথেষ্ট ভদ্র, যথেষ্ট সবার সামনে তোমরা দেখাতে পারবে আমি এরকম ভিডিও করি। তো আমাদের ভিডিও নিয়েও ওর মা বাবার প্রবলেম। আমার হাজব্যান্ডের যখন প্রবলেম না, তখন ওদের কিসের এত প্রবলেম আমার ভিডিও নিয়ে? আমি এটা বুঝতে পারি না। যখন তার ছেলের কোনো প্রবলেম নেই, তার ছেলের প্রথম থেকেই আমাকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। প্রথম থেকে ও আমাকে চেনে, আমার সব পাস্ট ও জানেই আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর
আমার হাজবেন্ড কিন্তু সব কিছুই জানে যে ওকে কবিরাজি করা হয়েছে, আমাকে করা হয়েছে। ও জেনে শুনে মানে এই ভুলগুলো করবে, আমি ওর কাছে এই আশাটুকু করিনি। এক সময় ছিল যে ও আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, এখন দিব্যি ওর ইনস্টাগ্রাম থেকে ওর ফটো মানে ডিপি সরায় দিয়েছে, ফটো ডিলিট করে দিয়েছে, সব কিছু ডিলিট করে দিয়েছে। কিন্তু আমি আমার প্রোফাইল থেকে ওকে নিয়ে কোনো ফটো ডিলিট করিনি, কোনো ভিডিও ডিলিট করিনি। আমি আমার দিক থেকে মানে ঠিক আছি। দেখো, আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমার কি কম আছে? আমার ফলোয়ার্স আছে, আমার সব কিছু আছে, পারলে আমি সব কিছু মানে করে নিতে পারবো। তাহলে আমি ওর পিছনে কেন কেন পড়ে পড়ে থাকবো? মানে এটাও তো আমি ভাবতে পারতাম। ওর সেটা ভাবা উচিত যে আমি কি পেয়েছি আর আমি কি হারাচ্ছি, এটা ওই ঠিক একদিন না একদিন বুঝতে পারবে, এইটুকু বলবো।